আপনাদের একটা মজার এবং ইন্টারেস্টিং জিনিস দেখাই। এই বইটা বাংলাদেশ শিক্ষা বোর্ড বা সরকার কর্তৃক গত বছরে যেটি ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীদের জন্য দেয়া হয়েছিল, সেই বইটা আপনারা জানেন যে এসএসসির পরে ইন্টারমিডিয়েট লেভেল থেকে আর কোনো বই বিনামূল্যে দেয়া হয় না, কিন্তু সরকার এই বইটা ছাপায়। অর্থাৎ বাংলা ফার্স্ট পার্ট, ইংরেজি ফার্স্ট পার্ট এবং আইসিটি বইটা ইন্টারমিডিয়েট লেভেলের এই কমন তিনটা বইটা সরকার থেকে ছাপানো হয় বিনামূল্যে। না দেওয়া হলে আমরা বাজার থেকে বইটা কিনে নিই। এবং গত বছরে এই বইটার মূল্য কত ছিল সেটাও আমি আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে, আপনারা এখানে দেখবেন যে 162 টাকা। এবার আসি, এবছরের বইটা প্রথমত বাজারে আসেনি, অর্থাৎ মার্কেটে গেলে আপনি এবছরের বইটা পাবেন না। এই পুরাতন বইটা পেতে পারেন। তবে আপনি যদি নীলক্ষেতে যান, এমনকি বাংলা বাজারেও যান বা দেশের বিভিন্ন প্রান্তে মার্কেটে যান, তাহলে ঠিক একই রকম দেখতে আর একটা বই পাবেন। বইটার ভেতরের কোয়ালিটি আমি বলবো না যে খুব ভালো। এই বইটার প্রাইস কত আপনি জানেন? এই বইটার প্রাইসটা লেখা আছে পেছনে, আপনি একটু দেখুন যে 530 টাকা বই। এই বইয়ের পেছনে কোনো প্রাইস লেখা নেই। এটা হচ্ছে অরিজিনাল বই, সরকার কর্তৃক প্রদত্ত বই, যদিও এটা কিনে নিতে হয়। আর বাজারে আসে নাই সরকারি বই। এখন ছেলেরা যেহেতু ইন্টারমিডিয়েটে ভর্তি হয়ে গেছে, তাদেরকে বই কিনতে হচ্ছে। তো তাদেরকে এই বইটা মানে খুব কি বলবো, কিনতে হচ্ছে। প্রশ্ন হচ্ছে, সরকার অনেক সময় বই দেরি করে দেয়, এটা আমরা খুব স্বাভাবিক, এটা জেনেই আমরা সেভাবেই পড়াই। কিন্তু এই বইটার দাম কি আসলে 530 টাকা হওয়ার কথা? এবং বাজারে যারা কিনতে যাচ্ছে 15%-এর বেশি কমিশনে তারা এই বইটি কখনোই কিনতে পারবে না। 10 থেকে 15% এর বেশি তারা পাবে না। তাহলে 162 টাকার বই কিভাবে 530 টাকা হয়, এটা আমার প্রশ্ন। আরেকটা বই আমি আপনাদেরকে দেখাতে পারি। এটা খুব বাচ্চাদের একটা বই, মানে এটা একটা হ্যান্ডরাইটিংয়ের বই। এই বইটা যে প্রকাশনী থেকে বের করতো তারা 150 টাকা, আপনার বইটার সাইজ দেখুন, অল্প কয়েকটা পেজ, 150 টাকা এর গায়ের রেট ছিল। আপনারা কি জানেন যে এই বইটা যখন এবছরের মাঝামাঝি সময়ে শেষ হয়ে যায়, তখন বইটা নতুন করে যখন ছাপানো হয়, তখন এই বইটার মূল্য ধরা হয়েছে 350 টাকা। বাংলাদেশে আসলে বইয়ের জন্য আলাদা কোনো নিয়ম, ক্যাটাগরি এগুলো আছে কি না প্রাইসের ক্ষেত্রে? আপনি যদি একেবারে স্বাধীন লেখকদের কথা বলতে পারেন, আমাদের দেশের যারা উপন্যাস লেখেন, কবিতা লেখেন, গদ্য বা অন্যান্য ফরম্যাটে লেখেন, তারা কি আসলে বইয়ের জন্য যে রয়্যালিটি, সেই রয়্যালিটি পান? আমাদের লেখকরা কিন্তু রয়্যালিটি পান না, মানে তার যেটা পাওয়া প্রাপ্য। বাংলাদেশে সব জায়গায় দুর্নীতি, সব জায়গার দুর্নীতি। দুর্নীতিটা আজকের না, দুর্নীতিটা বহু বছর ধরে, একবার আমি বলবো যে দেশ স্বাধীনের পর থেকেই এই দুর্নীতি, কখনো কম কখনো বেশি। আসলে দেখার কেউ নাই। বাজারে এই বইটার দাম যে 350 টাকা নির্ধারণ করা হয়েছে, এটার কি আসলে বই মার্কেটে এটার কি কোনো রিজন আছে, কোনো কারণ আছে যে এই বইটার দাম 350 টাকা এই কারণে করতে হবে? অথবা এই বইটা তো একেবারে পাইরেটেড কপি, যার দাম 530 টাকা। তো প্রশ্ন হতে পারে, সারা পৃথিবীতে বইয়ের জন্য আমরা বই কিনতে চাই, অনেক বই কিনতে চাই। দেখা যায় যে একই বই মৃত লেখকের 50 বছর পরে অন্য কোনো প্রকাশনী থেকে, বিভিন্ন প্রকাশনী থেকে বের হয়। প্রকাশনী ভেদে কোথাও 500 টাকায় কেনা যায়, কোথাও সেই বইয়ের দামে 1000 টাকা। অর্থাৎ নিয়মটা আসলে কি? বাংলাদেশে পুস্তক ব্যবসায়ী সমিতি নামক একটি সমিতি আছে, যে সমিতি হয়তো এটা নিয়ন্ত্রণ করে। আমরা জানতেও পারি না বোর্ডে আসলে কোন টেক্সটটা এবার নথিভুক্ত হবে বা কোন টেক্সটটা আসবে, কিন্তু বই কোম্পানিগুলো কিন্তু ভেতরের খবরগুলো ঠিকই জেনে যায় এবং বই ছাপিয়ে ফেলে। তো আমার কনসার্ন সেখানে না, আমার কনসার্ন হচ্ছে এই জায়গাটায় যে বইয়ের মান, বইয়ের পৃষ্ঠা এবং বই গুণগত সব কিছু এবং লেখকের যে রয়্যালিটি, সব কিছু মিলে একটা বইয়ের দাম যেটা হওয়া উচিত সেটাই হওয়া উচিত। যারা এই ভিডিওটি দেখছেন, বিশেষ করে এই সরকারি বইয়ের যে পাইরেটেড কপিটা পাওয়া যাচ্ছে, এর বিরুদ্ধে আপনারা নিশ্চয়ই আইনানুগ ব্যবস্থা নেবেন। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।